ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সকালবেলা উঠেছি অনেক সকালে, উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন দেখো বিছনাটা তুলে নিচ্ছি। কারণ মাম্মামের তো আজকে সেকেন্ড পরীক্ষা, তো ওই জন্য দেখো তাড়াহুড়ো করে উঠে না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এদিকে মাম্মামের খাওয়ানো, মাম্মামকে তুলে ফ্রেশ করানো, হাজব্যান্ডকে চা দেওয়া, এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এই যে মাম্মামকে এখন রেডি করতে বসিয়েছি। আর তোমরা তো জানোই বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করা যে কতটা বড় একটা কাজ, সেটা শুধুমাত্র একমাত্র মায়েরাই জানে। আর আমি না সে কখন থেকে ওকে রেডি করছে, আর এত পরিমাণে দুষ্টুমি করছে। আর ওর না রোজ রোজ এই দুষ্টুমির জন্য না স্কুলের প্রচণ্ড দেরি হয়ে যায়। আর ওর বাবাও তো বকাবকি করে, কারণ না বাড়িতে এসে ওকেও তো রেডি হয়ে আবার ডিউটিতে বেরাতে হবে। এই জন্য আর আমারও তো দেরি হয়ে যায়, কারণ একে যতক্ষণ না পাঠাতে পারি ততক্ষণ কিন্তু আমি রান্নাঘরে রান্নাটা শুরুই করতে পারি না। তো বলতে পারো বাচ্চাদের কিন্তু রেডি করে পাঠানো। আর তার থেকেও বড় কথা, জানো তো কালকে পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। ও তো বলছে জানি না যতক্ষণ না রেজাল্ট না পাবো, যতক্ষণ না নাম্বারগুলো না দেখবো ততক্ষণ তো আর বুঝতে পারবো না। তো এদিকে দেখো, আর জানো বাইরে এত পরিমাণে হাওয়া দেয়। সকালবেলা যেহেতু হাজব্যান্ড গাড়িতে করে দিয়ে আসে, তাই জন্য কিন্তু টুপি মাস্ক সমস্ত কিছুই মাম্মামকে পরিয়ে দিই, তাহলে না মুখের হাওয়াটা লাগবে না। আর এখন যদি একটু ঠান্ডা লেগে যায় তাহলে পরীক্ষার মধ্যে তো একদমই বাজে অবস্থা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর মাম্মাম কিন্তু চলেও গেছে। আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। আর এসে দেখো এদিকে ডিমগুলো বার করে নিচ্ছে। ডিমগুলো না আমি সিদ্ধ বসিয়েছিলাম। প্রেশার কুকারে দিলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। তোমার গ্যাসটাও কম পড়ে আর অনেকটা তাড়াতাড়ি, 2টো সিটি দিলে হয়ে যায়। তো আমি এখানে ডিম আর আলু সিটি দিয়েছি, একবারে হয়ে গেছে। আর মশলাটা কাটা হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। জাস্ট আলু ডিমটা ছাড়িয়ে নিয়ে না রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখছি এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ লাইক করে দিও। আর ভিডিওটা না কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে দেখো। আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ সমস্ত বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে কিন্তু আমার ডিমের নুন হলুদটা দিয়ে মাখিয়ে নিলাম, আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে না ভাবছিলাম কী রান্না করব। তো তারপরে দেখলাম ডিমই করি, কারণ আজকে মাছ সবজি একদমই বলতে পারো কিছুই নেই। তো একদম ফ্রিজ পুরো ফাঁকা। তো হাজব্যান্ড আমাকে বললো যে যেহেতু সময় পাচ্ছে না আর রোববার ছাড়া তো হবেই না, সেইভাবে কিন্তু আমাকে এই যে বুঝেই কিন্তু রান্নাগুলো করতে হচ্ছে। তো ডিমটা করবো, আর তার মধ্যে না এক্সট্রা কিছু করার মতো আর কিছুই নেই, পুরো ফাঁকা। তো আমাদের গ্রাম সাইডে কিন্তু এই যে খালি কথাটা বলে না, বলে বাড়ন্ত, যে বাড়ন্ত আছে। তো ওই জন্য আমাকে এইভাবে বুঝেই চালাতে হচ্ছে। আর ভাবছি যে কি করা যায়। তো এখন আমি এই রান্নাটা করে না ফ্রিজে একটু ঘাটাঘাটি করে দেখব বাড়তি কিছু পাওয়া যায় কি না। তো এদিকে দেখো ডিম আমি আলু সমস্ত কিছু দিয়ে কষিয়ে দিলাম। এখন কিন্তু জলটা দিয়ে না ঢেকে দেবো। এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসছে, রেডি হচ্ছে। আর আমি না ভাবছি সকালবেলা বেচারাটা না খেয়ে চলে যাবে খাবারটা নিয়ে, তো আমি যদি একটু ডাল বা অন্য কিছু করে দিই ও কিন্তু খেয়ে যেতে পারবে, খাবারও নিয়ে যেতে পারবে। তো দেখো হাজব্যান্ড কিছুক্ষণ আগে একটা ফুলকপি নিয়ে আসলো। তো ভাবছি কি একটু ভেজ ডাল করবো। তো গাজর ক্যাপসিকাম অল্প অল্প আছে, তো সেই দিয়ে করলে না আমার হাজব্যান্ড কিন্তু ডাল ওর ফেভারিট, যতই তুমি মাছ মাংস দাও না কেন ওর ডাল হলে আর কিছুই লাগে না। তাই ভাবলাম কোনো রকম একটু সবজি দিয়ে ডালটা করি। আসলে কি বলো তো, সংসারে পুরো দায়িত্ব তো একমাত্র হাউসওয়াইফদের থাকে, আর হাজব্যান্ডরা তো কাজ করে পয়সা দিয়ে ওদের তো কাজ শেষ হয়ে যায়, আর সমস্ত পুরো সংসার পুরো মাসটা কিন্তু আমাদেরকেই চালাতে হয়।
তো এইভাবে বুঝেই করতে হয়। আর কি বলো তো, এইভাবে বুঝে না করলে না একদমই হয় না। আর যতটা বুঝে করব, যতটা দায়িত্ব নিয়ে সংসারটা করব, তাতে কিন্তু অনেকটাই কিন্তু আমাদেরই একদম উপকারে লেগে যায় বলতেই পারো। তো আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু এইভাবে বুদ্ধি করেই চালাতে হয়। এতে কিন্তু অনেকটা কিন্তু সেভিং, মানে বলতে পারো বাড়িতে বসে কাজ না করেও কিন্তু আমরা এইভাবে কিন্তু হাউস ওয়াইফরা ইনকাম করতে পারি বা উপার্জন করতে পারি। কারণ সংসারের পুরো দায়িত্বটা আমাদের। তো এইভাবে বুদ্ধি করে চালালে কিন্তু অনেকটাই সেভ হয়। আর আমরা কিন্তু ঘরে বসে এরকম কিন্তু এই যে অল্প অল্প মানে উপার্জনের টাকা গুছিয়ে বা জমিয়ে সারা বছর বা মাসের শেষে আমরা হয়তো বাড়তি সংসারের জন্যই হোক বা অন্য কিছু হোক, আমরা কিন্তু সেটা কিন্তু অন্য কাজে লাগাতেই পারি, তাই না? তো যাই হোক, দেখো ভেজ ডালটার মধ্যে না বেশি কিছু দিইনি, ওই গাজর, বিনস ছিল আর ফুলকপির থেকে জাস্ট দুটো ফুলের ওই মানে ফুলগুলো দিয়ে না ভেজ ডালটা করলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে ভেজ ডালটা এত সুন্দর টেস্টি হয়েছিল, ভাবতেই পারিনি যে এরকম সিম্পল রান্নাও না মাঝে মধ্যে না এত টেস্টি হয়, সত্যি তাই না? কিছু কিছু রান্না দেখবে একদম কম ঝামেলাও টেস্টি হয়। তো যাই হোক, হাজব্যান্ডকে কিন্তু খাবার দিয়ে দিলাম আর আমি এদিকে কিন্তু খাবারটা বেড়ে দিচ্ছি, দিয়ে এদিকে কিন্তু ও খেয়ে গেল আর এদিকে ডিমের ঝোলটাও দিয়ে দিলাম। তো নিয়ে চলে যাবে সারাদিনে, বলতে পারো ওর মানে খাবার দিয়ে আমি একদম নিশ্চিন্ত। তারপরে দেখো বসে না থেকে সমস্ত বাসনগুলো না আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মাম্মামকেও আনতে যেতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি আগের দিন কিন্তু সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম। আর আজকে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে। আর বৃহস্পতিবারের দিন না পিতলের বাসনগুলো মেজে ঠাকুরের পুজো দিতে না অনেকটা সময় লেগে যায়। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবার মানে আমাদের মতো গৃহিণীদের এক সবথেকে বড় শুভময় একটা দিন। তো এই দিনে কিন্তু আমরা লক্ষ্মীশ্রীভাবে সুন্দরভাবে কিন্তু পুজোগুলো করে থাকি। তার জন্য অনেকটা সময় চলে যাবে, আর মাম্মামকে তো আনতেও যেতে হবে। এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর বাসনগুলো মাজা আছে, স্নান করে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিতে পারবো। তো সকালবেলা করে মাম্মামের তাড়াতাড়ি করে এক্সাম শেষ হয়ে যাচ্ছে, আর রান্নার একটা ব্যাপার থাকে। তো এই জন্য আমার কিন্তু সকালবেলা টিফিনটা একদমই খাওয়া হয় না। তো মাম্মাম যখন আসবে তখন খাবো। আর সত্যি কথা বলতে ও না থাকলে না আমার ভালোই লাগে না। এই যে আসবে একসাথে খাবো, এর কিন্তু একটা আলাদাই একটা অন্যরকম একটা শান্তি লাগে। তো দেখতেই পারলে সমস্ত বাসন কিন্তু আমি জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম, মানে একদম জল ঝরে যাবে এইভাবে। আর আমি কিন্তু পরে আবার বাসনগুলো সুন্দরভাবে রেখে দেবো। জানো তো মডিউলার কিচেনগুলোতে না এই বাসনগুলো যদি জল থাকে না, সেই অবস্থা যদি বাস্কেটের মধ্যে রেখে দিই, তো কিন্তু ওই বাস্কেটের ওই মানে স্টিলের ওই যেই বাস্কেটগুলো থাকে না, জং পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো ওভেনটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু ঘরটাও মুছে নেব, মুছে নিয়ে আমি স্নানটা করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি স্নান করে আসছি। তো বন্ধুরা, ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছি। আর আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ মাম্মামকে আনতে যেতে হবে। আর সকালবেলা কিন্তু মাম্মামকে যখন স্কুল থেকে দিতে গেল, তখন আসার সময় কিন্তু হাজব্যান্ড কিন্তু ফুল নিয়ে এসছে। তো সেই ফুলগুলো দিয়েই পুজো দেবো। আর বৃহস্পতিবার আমাদের এখানে কিন্তু পান কলা সমস্ত কিছু একসঙ্গেই বিক্রি হয়। আর সত্যি কথা বলতে আমাদের এখানে কলকাতা শহরে কিন্তু এই ফুল বলো যাই বলো, কেনা ছাড়া কিন্তু তুমি এমনি কোথাও কিছুই পাবে না। তো এদিকে গোপুসোনাকেও কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু গোপুসোনাকে আমি সুন্দর দেখে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু মা লক্ষ্মী সমস্ত পুজোর আয়োজন কমপ্লিট। তো আমার এখন পুজো হয়ে গেল। আর চলো একবার তোমাদেরকে আমার গোপুসোনাকে দেখিয়ে দিই ওকে সোয়েটারটা পরে কতটা মিষ্টি লাগছে। তো তোমরা দেখে নাও, আর একবার আমার গোপুসোনার জন্য একবার অন্তত রাধে রাধে বলে দিও। আর কেমন লাগছে আমার গোপুসোনাকে সোয়েটারটা বা কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে আর ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো মাম্মামকে দেখো স্কুল থেকে নিয়ে বাড়ির দিকেই চলে যাচ্ছি, গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, ফ্রেশ হয়ে আমি আর মাম্মাম হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে সবজি ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। খেয়ে কিন্তু এই যে বইগুলো গুছিয়ে নিয়েছি, মাম্মামকে এখন কিন্তু পড়াতে বসবো, যেহেতু এক্সাম আছে। তো তারপরে কিন্তু মাম্মামকে স্নান করিয়ে এই যে খেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।